গত 9 মাস অপেক্ষার পর ফাইনালি আসছে মানে ঠান্ডা। আজকে মেয়ে উদ্বোধন করলো শীতের জামা কাপড়। তো এখন ঘড়িতে হয়ে গেছে 7টা। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ঠান্ডাটা মনে হচ্ছে লাগছে, অঘ্রাণ মাস পড়তে না পড়তেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তবুও যদিও রাত্রেবেলা পাখা চালাতে হচ্ছে, কিন্তু তাহলেও সকাল সন্ধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে লাগছে, ঘরে অতটা ঠান্ডা এখনো লাগেনি। তো সেই কারণে মেয়েকে বললাম আজকে জ্যাকেটটা পরে যা, ঠান্ডা আছে বাইরে। তার মধ্যে ট্রেনে তো একটু ঠান্ডা বেশিই লাগে। আর কি আমাদের সোয়েটারও সব বের করে ফেলেছি, এবার উনি আসলেই সব চাপিয়ে ফেলবো। রান্না আমার হয়ে গেছে, তো ভাবলাম বড়মশাইয়ের জন্য একটুখানি টিফিন বানিয়ে দিই। এখন তো মেয়ের টিফিন বানানোর নেই, কারণ তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে, সেই কারণে। তো ভাবলাম বড়মশাইকেও একটু বানিয়ে দিই, আর সাথে আমারও খাওয়া হবে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন আর মুড়ি খেতে একদম ইচ্ছে করে না। আর ও রুটি নিয়ে যেতে চায় না, কারণ অনেকক্ষণ পর খাবারটা খায়, রুটিগুলো ভালো থাকে না। সে কারণে বলে একটুখানি তেলে ভেজে দিতে। তো ওর জন্য দুটো পরোটা বানালাম, আর আমার জন্য রুটি বানিয়েছি। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে কিন্তু এখন হয়েছে সবেমাত্র 8:45, যদিও ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। টিফিন নিয়ে বসে পড়লাম। এই যে রুটি তরকারি আর সাথে নিয়েছি বোঁদে। তো রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে কিন্তু হয়ে গেছে 12টা 5। তো এবার বার হব, একটু পরে বার হব। তো যাই গিয়ে নিয়ে আসি, এসে তারপরে লাঞ্চ করব, কারণ একটাই ছুটি হবে, এত তাড়াতাড়ি খেতে পারবো না। আর এই সবেমাত্র তো টিফিন খেলাম, তো একেবারে মেয়েকে নিয়ে আসবো, তারপরে এসে খাবো। আর ও যদি আজকে স্নান করেই গেছে, তো এসে আর খেতে টাইম লাগবে না। তো যাই গিয়ে নিয়ে আসি। বাইরে বেশ রোদ্দুরও উঠেছে, এদিকে ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালোই লাগবে। ঘড়িতে এখন হয়ে গেছে 2:15। এই তো আমরা সবেমাত্র আসলাম, 5 মিনিট হলো। তো খাবার নিয়ে বসে পড়েছি মা আর মেয়েতে। খাবারটা খেয়ে নিই, তারপরে একটুখানি রেস্ট করতে হবে। আজকে যেহেতু দুটো পরীক্ষা ছিল, কাল আবার জিওগ্রাফি পরীক্ষা আছে, তো একটু তো রেস্ট করতে হবে। আজকে ডিনারে আমাদের প্রিয় একটা রান্না, কিন্তু আমার মেয়ের অপ্রিয় একটা রান্না করছি, আলু পাঁপড়ের তরকারি। এমনিও পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে, কিন্তু আলু পাঁপড়ের তরকারিটা একদম ভালোবাসে না। কিন্তু প্রত্যেক দিন কি আর রান্না করব, ঘুরে ফিরে কিছু না কিছু রান্না তো করতেই হয়। হয়তো কোনো দিন ওর ভালো লাগে না, কোনো দিন আমাদের ভালো লাগে না, কিন্তু তাহলেও করতে হয়। তো ভাবলাম পাঁপড়গুলো না খেলে আলু আর গ্রেভি দিয়ে খাবে, তো সেই কারণেই বানিয়ে নিলাম। আর তার মধ্যে তো আমাদের প্রায় দিনই হচ্ছে নিরামিষ, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার লেগেই থাকে। এই করে কিছু না কিছু নিরামিষ দিনে তো ঘুরে ফিরে এগুলো করতেই হয়। তো আলু পাঁপড়ের তরকারি, পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেলো, তো তরকারিটাও করে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।